পাইছিস কি? তোর মালিক আছে আমার বউর সাথে টুটুয়ারে, আর তুই আছে আমার মুরগির সাথে টুটুয়ারি। পাইছিস কি? আমার কি সব সরকারি মাল নেই? হ্যাঁ, তোর জন্য আমার বাড়ির কিছু না দেই নে, আমার মুরগির সাথে মিষ্টি নেই। এবার আর দিছি রাখিনি, এরপরে এবার যদি আসিস নে ঠ্যাং ভেঙে লাই দিবা নিয়া। এই যে কি আছে? ডাকতেছ কিসের জন্য? তুই কোন সাহসে তুই আমার মোরগরে চ্যাঙ্গা মারলিস? তুই এত বড় সাহস দেশে কিনা তোর? চ্যাঙ্গা দিচ্ছে দৌড়তে পারতাম না, বিসি কেটে লাগিতাম। আমার মোরগের অন্যায়টা কি? তুই যে তার বিসি কাটতে যাচ্ছিস, ওর অন্যায়টা কি কর? শালা তোর মোরগ 3 দোয়া তুলসী পাতা, তুইও যেরাম তোর মোরগও সেরাম। তুই সুযোগ ফেলে খেলে আমার বউর সাথে টুটুয়ারিস, তোর খেলে একদিন বাটে ভাই নো। তোর মোরগও সেরাম হয়েছে, সুযোগ ফেলে খেলে আমার মুরগির দ্বারা কি এত কি? শালা মোরগ মুরগির পিছনে করবে না তা কার পিছনে করবে? শালা তখনই কইছিলাম শালা মুরগিটা আমার দিয়ে দে, তখন বরণ করে নিয়ে যেতাম ঘরে তুলতাম। শালা তুমি কথাটা শুনলে না। এখন কিরাম লাগে? হ্যাঁ শালা তোর কিন্তু কথাবার্তা আছে না, তুই কিন্তু বেলাইন চলে যাচ্ছিস। এরপরে তুই বা তোর মোরগ দুইটাই আছে, আমি কিন্তু বিসি কেটে লাগবে না। যদি আমার সীমানার মধ্যে পা দিচ্ছিস কোনো সময় কি ভাই না শালা তুই আমার খেলা না সীমানার মধ্যে দিবে না মানে তুমি একটা মুরব্বী মানুষ, বদ দুপুর বেলা কি কাজ শুরু করো? তুই জানিস না কথাবার্তা হয় না, জানিস কি কি সমস্ত কথাবার্তা বলতেছে? আজকে বাইক গেছিস দেখাইছে বলে বাইক কিন্তু আমার ছোট মানুষ মুরব্বীর সাথে কি তার লাগাইছিল? বদ দুপুর সেটাকে নাম করিস না মুরব্বী বুঝো কিন্তু ভালো করে না তো কিন্তু আবারই তা করিস না মুরব্বী মানে যা পাই তাই শোন। আরে তুই জানিস যে শরীর শুধু জ্বালা আউট হয়ে গেছে, পাইছে কি? ছোট মানুষ সাহস কত বলে আমারে মারতে চলে আসে? আমার মুরগির চ্যাঙ্গা মারিস তুই? না মাথা বাড়ি বড় সাহস কি? আমাকে ভাই জিহাদের ওর বাড়ি আমার মোরগটা গেছে, ওরে যেভাবে চ্যাঙ্গা দিয়েছিল আমি শব্দ শুনে চেঁচানি শুনে দৌড়ে আছি। আইসি ওরা খালি বার্তা নচ্ছি যে মোরগটা এরকম চ্যাঙ্গা দিলে ও বাবা ও করতে না করতে আমার মারতে চলে আসে। তাই আরো কষ্ট কি তা শুনবা না? আমার মোরগে আমারে ওর সীমানা দেখলে বেশি না গেলাই দিল। সাহসটা কি? বাইচে গেছে ভাবতেছি না, এ তো খারাপ কথা। তুই মোরগ গেছে বাড়ি ঠিক আছে, তুই মারিস ভালো কথা। মুরব্বী গেছে বাড়ি করে তুই তাহলে কি করে করছিস? তার বেশি কেটে দিবি ভাই। ও যে বেলা বাড়িছে এর একটা কিছু তোমরা করো, আমি কি আসবো কও? তুমি আমার একটা দাও, সলিউশন দাও। ওর সলিউশন একটাই, ও যেরকম ভাবে বাড়িছে ওরে কাটিয়ে দিও। ওরে কাটে দিবা, আমি তো পিছনে ছিলাম থাকবো, কোনো সমস্যা নাই। অফিস আদালত কেস কাছালি যা করে আমি করে দেবো, সমস্যা নাই। ওর ডাইরেক্ট কেটে দিবা। ওর আর বাসার লাইন নাই, ওরা বাসার লাইন নাই, ওরা আমি এক ব্যবস্থা করে দিই পারি। এবার সামান্য একটু চুল কথা মাত্র ধরে বসবা, আমি কিন্তু পিছনে আছি। তুমি থাকো, আমি গেলাম। দেখলাম ইদ্রিস ভাই খুব খেপে আছে, কি হয়েছে রে শুধু? আরে ও যা হয়েছে কোয়া যায় না, মুরব্বী মানুষ। কি হয়েছে একটু দিই না, কোয়া যায় না। আরে আমাদের ভাই বাদা কবি না কারো কবি কোয়া দেখি। একজন মুরব্বী মানুষ, হ্যাঁ, সুযোগ পারলে আমার বউর সাথে এসে টুটু মারবে, আর ওনার মূল মরক যদি সুযোগ পাই আমার মুরগির পিছনে খালি ঘুরে বেড়াবো। আমি তাই করতে গেছি কে, তাইতে আমার উপর কুন্দে আসতেছে। না, এটা খারাপ কথা।
তুই শালা মোরগ মানুষ, তুই আসবি আয়, তোর মোরগ কেন আসবে? ভাই তুমি কিন্তু রাম কথা গাছো, তোমার কথাবার্তা হচ্ছে না, তুমি তোর পক্ষ নিয়ে কথা বলছো। আরে পক্করে বোকা, ও যা করে ওর যা বিচার করা, তুই বিচার করতে পারিস না। এই জন্য আমি বলছি যে তোর মোরে তো আসবে, আসুক তো বোধারে, তা কি করবো না আমি? কি বিচার করতে হয় না ভাই? কি তুই কি কথা বলছিস? ওর যে বিচার, ওর তো ওর গুড়া থেকে কাটিয়ে দিতে হবে। আমি কইছি এবার দেখা হলে আমি কইছি যে তোর সীমানা আছে, তোর গুলার থেকে কেটে লাগবে। ও কলি হবে না, ও শালা যে খাতা খারাপ, ওরে কলি হবে না। ওরে এবারে চান্স পা মাত্র ডাইরেক্ট পুজাই দিবি। তোর ভাই আমি এখনো জিন্দা আছি, ও অফিস আদালত যা দেখতে আমি দেখবো। কথা বুঝিস নাই? ও কি করে সাহস পায় তোর বোধরা, সাহস পায় কিভাবে? আর মোরও গেছে কি করে বেড়াবে? রোজ করে খেলা দেবো, রোজ করে। কি মনে করিস তুই? তোর পায়ে রক্তি লাগবে, হ্যাঁ, তাহলে কেটে লাগবে। তোর পিছনে আমি আসি, ছিলাম এবং থাকবো। তোর কোন টেনশন, টাকা পয়সা যা লাগে আমি তোর দেবো। খালি বাড়ির দোল খেলা দিবি। আসলি তুই মনে কর যে একদম ডাইরেকশন করবি, পারবি না করতে? কি করবে তোর কম কার হবে না, সুযোগ পাই না। হ্যাঁ, অমরি কথা। আরে তাই থাকলো কথা, এবার যদি কোনো বাড়াবাড়ি করে, ঠিক আছে? কোনো ছাড় নেই, হ্যাঁ, মুরব্বী মানুষ আর কোনো সম্মানই হবে না। না তাহলে তুই তুই থাক, তাহলে ঠিক আছে, আচ্ছা আমি চলে গেলাম। এবার আর কোনো থাড়াছাড়ি নাই। না, যাওয়া যাচ্ছে তোমার সম্মান। এই আয়। এ জিহাদ, এ কই তুই? তাড়াতাড়ি বাইরো। এই চল, ওই ইদ্রিস তোর বোন নামে দেখলাম চার দোকানে বসে পড়ে পাশে বসে কথা কথা শোনা যায় না। শিগগিরই চল। আজকে সুযোগ পাইছিস, তুই চাই দিবি। আয়। এই, ও তোর সাহস, আজকে তোর খুব হয় দিবানি। মেলি উঠোন পুরস্কার ওই জায়গায় জিয়াদ তোমার মারার লেগে লাঠি ওঠেনি খিদে ওরা কি? ও আর আজকে আর বাঁচলো না। ও আমার মারার লেগে বাড়িতে ভালো হয়ে গেছে। ওর আর কোনো বাঁচার কোনো লাইন নেই। এদিকে আমাকে মাসুদ ভাইও রয়েছে আমার সাথে, মাসুদ ভাইও কয়ে গেছে এর কোনো ছাড়ই নাই, ওরা ছাড়বো না। আসতিতে খালি ওরে ওর লেগে আমার লাঠি ঠেঙ্গা কমে গেছে। আসু আসু তোর কোনো ছাড় নাই, আজকে কোনো ছাড় নাই। লাগছে মাথায় বাড়িতে ফাটাইছে শালা। জিয়াদ, কি কাজটা করলি? তোকে কত ভালোবাসতাম, আর তুই জিয়াদ আমার মাথায় আজকে বাড়ি মেরে দিলি। আরে কত বড় সাহস বাইরে গায়ে হাত দেয়, হ্যাঁ টাকাই ফাললাম না আবার ঠেলে ফেলাই দেয়। ওর একটা বিচার করা উচিত। আমারও কথাই একটা, তোর ওটা বিচার করা উচিত। ওরা শুরু করেছে আরে কি কয় বলে গেল যাবে না। ও যা শুরু করেছে ওটা তাই বিচার করার লাগবে। আমি কি বলবো তাই তোর মানে কি আমার যাই ওর নামে মামলা করে দিয়েছিলাম, মামলা করে দিয়েছিলাম টাইট হবে না, টাইট হবে না। খালি তোমরা যেটা মানে ওদের সুযোগ করো, আমি কি করবো? আমি তো বুঝিবো তো করছি। ও আজকে মাথা বাড়ি দিচ্ছে, কালকে কোপ দেবে না, এর কোনো গ্যারান্টি আছে? এই যেটুক বাড়িছে এই কাজে দিতে হবে, এমনি পোস্ট দেবো, পোস্ট দিলে আর উঠে পাবে না। কথা বুঝা গেছে? মামলা মুকদ্দমা যা করতে হয় আমি করবানি,
10,000 টাকা লাগবে না, মামারে ওই টাকাটা দিয়ে আমার দিলে আমি যাই সুন্দর করে একদম এমন কায়দায় লিখে দেবো কেসটা, মিনিমাম 7 বছর দিয়ে। ওই আর 10,000 লাগে আমি দিবানি, পরে জেল থেকে খুঁজে যাবে। ও আর বাঁচার কোনো সিস্টেম নাই, ও যা শুরু করেছে আমি তো কইছি। ও আমার কানে কিন্তু আগে পরে বহুত নিউজ কিন্তু আইছে, তা কোনো কায়দায় ওরে মাফ করে দিছি। আজকে দেখি বড় ভাই গায়ে হাত দিছে, আর মাফ হয় না। মাফের দরজা বন্ধ হয়ে গেছে, কোনো কায়দায় মাফ নাই। আমি যাচ্ছি এখন থানায়, যায় আমি কেসটা ভালো করে করে দিয়েছি, দেখিও কোথায় যাই। তুমি যদি ভালো বোঝো সেটা বলো। এই ওর চল ভালো দিস ভাই, তুমি টাকাটা গুছা পেলাও, আমি বাড়ির থেকে ঘুরে আসছি, ঠিক আছে? ঠিক আছে। এ ইদ্রিসে তো তুই ভালো মার দিছি, দেখি আজকে মাথা ওঠাই দিছি। তো ভালো হয়েছে ভালো হয়েছে। শালা এর বউ ওর বউ দাদা ঘুরে বেড়াই, যা কাম করে বেড়াই, আজকে মাথা মধ্যে ওঠাই বেলা দিছি, ওটা আমি খুশি হয়েছি। শালার এই মাইন্ডটা আগে দেওয়া উচিত ছিল, উচাই দিতে পারলি না তো কেবল মাথা ওঠাই দিছি নে। এই মাইন্ডটা হজম করে নো, তারপরে দিবা আমি খুশাই। এরপরে যদি খান খেলার দরকার নাই, আমরা আসছি। ওই ধরে শুনলাম নাকি হরণ করতেছিস? হ্যাঁ ওই মাইন্ড দিছি তাই করতে হজম করে নো, তারপরে ও আর হরণ করা লাগবে না, ও দাস্ত বউ হয়ে গেছে। ও নাই না না ওই ইদ্দিস দায়ে তোর মানে মামলা করেছে, তুই 1 নম্বর স্বামী। কি করছো বাকি? বুঝছিস না, এখন কি রে বাঁচি ওই চিন্তা কর। মানে কি হবে ভাই? কি আর করবি, এখন মামলা করেছে যখন সে লোক মাথায় তার আঘাত, এখন তো মনে কর হাফ মার্ডার। তোর দেখতেছিস 10 বছর আগে তোর কোনো জামিন হবে না। ভাই আমি চলে যাচ্ছি ভাই, তুমি কি আর বাবা ভাই সাহো ভাই বাবা ভাই বাবা তুমি। না আমি তো আর বাঁচানি লোক না রে ভাই। না ভাই তুমি যাও। সে যখন মামলা করেছে, বড় করে মামলা, টাকা পয়সার বিষয়, ঠিক আছে? এখন টাকা অল্প কিছু পাওয়া না জানিস, হ্যাঁ এখন তুই টাকা পয়সা খরচ করিস, তাহলেই ঠিক আছে, বাই করে দিয়ে দেয়। অনেক রাস্তা আছে, ভিডিও করতেছে, ভিডিও 1000-10 টাকা হলেই মাপ পাওয়া যায়। ও ভাই 10,000 টাকা আমি দিবানি ভাই, তুমি যে কোনো কায়দা কেসটা দাও ভাই, কেসটা মিটিও ভাই, ঝুলমেল ঝামেলা বল ভাই। আরে পাগল, আমি তো আছি তোর বড় ভাই না, আমি তোর পিছনে আমি ছিলাম, থাকবো, কোন ব্যাপার না। এখন ওই কেস করি সামান্য মার্ডার মামলা, হাফ মার্ডার, কোন ব্যাপার না, ফুটলে উড়ে দিবানি, টাকায় করে খেলা, তোর কোনো টেনশন করা লাগবে না। তুই একদিনও তুই থাকবি না, সেই অবস্থান করতেছি, কথা বলিস নাই? আমি টাকা দিয়ে দিব, রেডি করতেছি, তুমি একশো চল চল, তোর তোর টেনশন করা লাগবে না, আমি তো আছি, দেখতেছি ওটা। আয় চল। টাকা নিয়ে আসতেছি। একদিকে জিহাদ আর একদিকে ইদ্রিস, কে জিতবে মামলায়? এই গল্পে মূল হোতা মিস্টার গিলেন, সে কি পারবে দুজনকে লুটে পুঁতে খেতে? দেখতে হলে চোখ রাখুন শুধুমাত্র এবিসি মুভিতে।